আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালোই আছি। আপনারা জানেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সাধারণ সভার এক ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব তৌহিদ হোসেন একটা বৈঠকে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকের পরে এশিয়াটিক সোসাইটি আয়োজিত একটি সভায় মিস্টার জয়শঙ্কর কিছু মন্তব্য করেছেন। ওনার মন্তব্যটা একটু শুনে নিয়ে তারপর বিষয়টা একটু আলোচনা করব। মিস্টার জয়শঙ্কর বলতে চেয়েছেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক গঠনমূলক এবং ইতিবাচক থাকবে। এরকম আগাম ধারণা করে নেওয়া উচিত হবে না যে ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাইছে বা নিয়ন্ত্রণ করতে চাইতেছে। বাংলাদেশে ভারতের অনেকগুলি প্রকল্প চলমান আছে। ভারত বাংলাদেশকে ঋণ দিয়েছে, যা প্রকল্প এবং ঋণ দেওয়ার কারণে বাংলাদেশের সেই প্রকল্প এবং ঋণগুলি একটা ফলপ্রসূ ভূমিকা রাখছে। প্রত্যেকটা দেশের একটা কূটনীতি রয়েছে, সেই কূটনীতির আলোকে ওই দেশ অন্য দেশের সাথে আচরণ করে থাকে। এই ছিল জনাব জয়শঙ্করের বক্তব্য, এবং এই বক্তব্যের আলোকে আমরা বুঝতে পারি যে জনাব জয়শঙ্কর চান বাংলাদেশের সাথে ভারতের একটা অত্যন্ত সুসম্পর্ক এবং সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকুক। এখন কথা হলো, আমরা বাংলাদেশ হিসেবে আমরাও সেরকম একটা সম্পর্ক চাই যে ভারতের সাথে আমাদের একটা সৌহার্দ্যমূলক প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকুক। এখন সেই সম্পর্কটা কেন থাকছে না? আপনারা জানেন যে গত 15 বছর বাংলাদেশের ফেসিস্ট সরকারকে যেইভাবে ভারত সহযোগিতা করেছে, নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশের রাজনীতিকে, সেই কারণে বাংলাদেশের রাজনীতি বা গণতান্ত্রিক যে পরিবেশ সেটা ধ্বংস হয়ে গিয়েছে। ভোটের রাজনীতি বাংলাদেশে নাই বা ছিল না। এর জ্বলন্ত উদাহরণ সুজাতা সিং 2013 সালে বাংলাদেশে এসে জনাব হুসেইন মোহাম্মদ এরশাদকে বাংলাদেশের রাজনীতিতে তখন যেই আকাল চলছিল, উনি যে নির্বাচনে যেতে চাচ্ছিলেন না, ওনাকে জোর করে নির্বাচনে নিতে বাধ্য করা হয়েছে। এইরকমভাবে বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত প্রয়োজনে অপ্রয়োজনে নির্দিষ্ট ব্যক্তির সাথে সুসম্পর্ক করে ভারতের স্বার্থ রক্ষা করেছেন এবং বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। ওনাদের সম্পর্ক ছিল ব্যক্তির প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি না। এরপর আপনারা জানেন যে সাম্প্রতিককালে আমাদের দেশের সাহসী বীর জনতা এই ফেসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, এবং বাংলাদেশের সাথে বর্তমানে একটা ঐতিহাসিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে আমেরিকা। এই সময়ে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে বোঝা যায় যে ভারতের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে এবং ভারত চায় বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে। এই সুসম্পর্ক আমাদের বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের এই রকম যেমন প্রয়োজনীয়তা রয়েছে, ভারতেরও রয়েছে। আপনারা জানেন যে ভারতের নর্থ ইস্ট বা 7 সিস্টার্স কান্ট্রিগুলি অবশ্যই বাংলাদেশের স্থিতিশীলতার উপর তাদের স্থিতিশীলতা নির্ভর করে। বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে রাজনৈতিকভাবে, তাহলে সেই রাজ্যগুলিও অস্থিতিশীলতার মধ্যে পড়তে পারে। কারণ একটা স্থিতিশীল বাংলাদেশ ভারতের জন্য খুবই প্রয়োজন। ভারত চায় বাংলাদেশ স্থিতিশীল থাকুক, এমন সরকার ক্ষমতায় থাকুক যাতে ভারতের রাজ্যগুলির স্বাধীনতা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং অশান্ত হয়ে উঠতে না পারে। আমরাও চাই প্রতিবেশীরা ভালো থাকুক, আমরা স্থিতিশীল থাকি, প্রতিবেশীরা স্থিতিশীল থাকুক। ভারত মনে হচ্ছে তাদের ভুল বুঝতে পেরেছে। ব্যক্তির সাথে সম্পর্ক না করে, দলের সাথে সম্পর্ক না করে একটা দেশের সাথে সম্পর্ক করা মঙ্গল বলে ভারত বুঝতে পেরেছে। আশা করি ভারতের এই মনোভাব, ভারতের এই চিন্তাভাবনা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে এবং বাংলাদেশ অত্যন্ত সৌহার্দ্যমূলক সম্পর্কের মাধ্যমে ভারতের স্থিতিশীলতার দিকেও মনোযোগ দিবে। ভারতের জনগণ বাংলাদেশের জনগণকে বন্ধু হিসেবে বরণ করে নেবে এবং বাংলাদেশের জনগণ ভারতের জনগণকে বন্ধু হিসেবে বরণ করে নেবে। এই ছিল আজকের আলোচনা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী কোনো একটা আলোচনায় আবারও ফিরব। আল্লাহ হাফেজ।